দেখেন ধান গাছে মানে দোগজের পিছনে পাতাগুলো কীভাবে পেকে পেকে গেছে, পুরো জমিটা হলুদ হয়ে গেছে। তো মূলত কথা হচ্ছে যে এইভাবে ধানের পিছনে পাতা গাছগুলো হলুদ হয়ে গেছে কেন, এবং হলুদ হওয়ার কারণ কি, এবং এর সমাধান কি, বা আমরা কীভাবে এই গাছগুলোকে আবার ঘন সবুজে বা কালো পরিণত করতে পারবো। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই যে লক্ষ্য করতে পারতেছেন এই জমিটার, এটা মূলত দোগজ বলে। মূলত বিছন আমরা এক জায়গায় ফেলি, সেই জায়গায় বিছনগুলো আবার তুলে এই জায়গায় এইভাবে পাতানো হয়। তো এটাকে কিন্তু দোগজ বলে। তো দোগজ করার পরে যে দেখেন জমিটা হলুদ হয়ে গেছে, তো এটা মূলত সবুজ হওয়ার কথা, কিন্তু এটা হলুদ হয়ে গেল কেন? প্রধানত আমরা কারণটা জানবো, এরপর আমরা সমাধান জানবো। মূলত এটি দুটি কারণে আর কি এই সমস্যাটা হয়ে থাকে। এক হচ্ছে আপনার জমিতে পর্যাপ্ত রস না থাকা বা জমিতে সেচ না থাকা, এই যে দেখেন জমি ফেটে ফেটে গেছে। দ্বিতীয়ত কারণ হচ্ছে যে নাইট্রোজেনের ঘাটতি। তো মূলত দোগজ করার পরে এবার কিন্তু বৃষ্টিটা একদম দমে গেছে বা বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেছে। তো সেই কারণে কিন্তু গাছগুলো এবার বৃদ্ধি পায়নি, বা গাছগুলো অনেকটা বেটে হয়ে গেছে, খাড়ো হয়ে গেছে। এই দোগজগুলো কিন্তু অনেকটা লম্বা হয়ে যেত যদি আকাশের বৃষ্টিটা ভালো থাকতো। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে এখানে নাইট্রোজেনের ঘাটতি বা ইউরিয়া সারের অভাবে এই সমস্যাটা হয়ে গেছে। তো আপনারা এখন কি করবেন? তো আপনাদের এই গাছগুলো বৃদ্ধির জন্য এবং গাছগুলো সবুজ করার জন্য প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আপনাকে নাইট্রোজেন বা ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। আপনারা এই জমিটার জন্য 2 থেকে 3 কেজি ইউরিয়া সার সুন্দরভাবে ছিটিয়ে দেবেন। আর দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে আপনারা যদি আকাশের বৃষ্টি না হয় অবশ্যই একটু হালকা করে সেচ দেওয়ার চেষ্টা করবেন। কারণ যদি আপনার জমিতে একটু পানি থাকে তাহলে কিন্তু দ্রুত সারটা কাজে লাগবে, এবং দেখবেন যে আপনার গাছগুলো দ্রুত সবুজ হয়ে আসবে। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন। তো অবশ্যই এই কাজটি করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।